দর্শক, সিবিএন লাইভে আমি যুক্ত। আপনারা শুনতে জেনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে কক্সবাজার আসছেন। তাকে ঘিরে দলীয় নেতাকর্মীরা আজকে কক্সবাজার বিমানবন্দর অবস্থান নিয়েছে। কক্সবাজারের শহর মাঝখান অর্থাৎ শহরের প্রধান সড়ক দিয়ে তিনি সড়ক পথে যাবেন চকরিয়া থেকে তিনি পেকুয়া। পৃথক দুটি সমাবেশ রয়েছে। বিএনপির সেই দুটি সমাবেশে বক্তব্য রাখবেন সালাউদ্দিন আহমেদ। আগামীকাল রয়েছে যে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ। সালাউদ্দিন আহমেদ দীর্ঘ 10টি বছর পরে বাংলাদেশের মাটিতে এসেছেন। আজকে প্রথমবারের মতো কক্সবাজারে আসছেন সালাউদ্দিন। তার আশা, তার আগমনকে ঘিরে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের মাঝে আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আমরা আজকে লক্ষ্য করছি। কক্সবাজারের সড়কের প্রত্যেকটা পয়েন্টে পুরো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা গাড়ির বহর যোগে বিমানবন্দরে অবস্থান করছেন। বিমানবন্দরের বাইরে শত শত হাজারো জনতা অপেক্ষা করছে। সবার একটি আকাঙ্ক্ষা, সবাই তার কথা বলবে প্রিয় নেতা সালাউদ্দিনের সাথে। তারা আবেগ আপ্লুত হয়ে আজকে অবস্থান নিয়েছে বিমানবন্দর জুড়ে। তারা আজকে সেটি প্রমাণ করেছে সালাউদ্দিন আহমেদ কি জনপ্রিয় নেতা বিএনপির জন্য, সেটি আজকে প্রমাণ হয়েছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি বিমানবন্দর যেই পথ দিয়ে সালাউদ্দিন আহমেদ বের হবেন সেই পথের দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর হয়ে আসবেন সালাউদ্দিন আহমেদ, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা মূলত বিমানবন্দরের নেতাকর্মীদের কেমন অবস্থান এই দৃশ্যটুকু আমি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছি। দর্শকবৃন্দ, কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো সালাউদ্দিন তার কাঙ্ক্ষিত কক্সবাজারের মাটিতে আসবেন, কক্সবাজারে পৌঁছাবেন। সেই দৃশ্যটুকু আমি আপনাদেরকে মূলত দেখানোর জন্য এখানে যুক্ত হয়েছি। সালাউদ্দিন কক্সবাজারের জন্য বিএনপির জন্য একজন বটবৃক্ষ হিসাবে পরিচিত। তিনি বিএনপিকে সুসংগঠিত করার জন্য, বিএনপির জন্য তিনি কক্সবাজারে শক্তিশালী একজন ব্যক্তির নেতৃত্ব হিসেবে পরিচিত। তিনি শুধু কেন্দ্রীয় বিএনপি নয়, তিনি বিএনপির আন্তর্জাতিক একজন পলিসি মেকার হিসেবে পরিচিত। সালাউদ্দিনকে ঘিরে বাংলাদেশ রাজনীতির একটি নতুন মেরুকরণ তৈরি হয়। আজকে সালাউদ্দিন যখন বাংলাদেশে এসেছেন, তাকে ঘিরে বিএনপি নয় শুধু আন্তর্জাতিক মহল, কূটনৈতিক মহল নতুন ভাবা শুরু হয়েছে। সালাউদ্দিন একজন ক্যারিসমেটিক নেতা। বিএনপির জন্য তিনি একজন অবিসংবাদিত নেতা। তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন বিএনপি সরকারের সময়কালে। তাকে ঘিরে কক্সবাজারের মানুষ আজকে বিমানবন্দরে আবেগ উচ্ছ্বাসে ভরা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বিএনপি নয়, সাধারণ মানুষও কিন্তু আমরা এখানে সড়কে দেখতে পাচ্ছি। সালাউদ্দিনকে বরণ করার জন্য ফুল নিয়ে এসেছেন, ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এখানে জমায়েত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক। আমি তার কাছ থেকে বক্তব্য চাইব। তিনি সীমান্ত থেকে এসেছেন, তার অনুভূতিতে জানতে চাইব। ধন্যবাদ সিবিএন। হায়ের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে দীর্ঘ 10 বছর পর আমাদের প্রিয় নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কক্সবাজারের অত্যন্ত মৃত্যুঞ্জয়ী নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আজকে আসছে। সেই জন্য আমরা আসতেছেন কক্সবাজারে প্রথম পদার্পণ করতেছে। সেই জন্য আমরা আজকে টেকনাফ থেকে, উখিয়া থেকে আমরা হাজার হাজার কর্মী সমর্থক আজকে আমরা আনন্দিত, উৎফুল্লিত, এবং আমরা এই জন্য এসেছি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবকে অভিনন্দন জানানোর জন্য এবং স্বাগতম জানানোর জন্য। ধন্যবাদ। আমরা কথা বলবো উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী। তিনি তার অনুভূতি জানাবেন। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই প্রায় 1 দশক পরে আজকে কক্সবাজারের মাটিতে অবতরণ করতেছে। এখন কক্সবাজারের মানে বিমানবন্দরে এখন উনি অবস্থান করতেছেন। আমাদের নেতাকে পেয়ে আমরা অসম্ভব আনন্দিত। আমরা হাজার হাজার নেতৃবৃন্দ উখিয়া টেকনাফ থেকে আমাদের প্রিয় নেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আজকে কক্সবাজার বিমানবন্দরে সমবেত হয়েছি। উনি আমাদের মাঝে হাজির হয়ে আমরা উখিয়া বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির নেতাকর্মীদের সঙ্গে, তারা তাদের অনুভূতিটুকু আমাদেরকে বলছিলেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিএনপির তৃণমূলের নেতাকর্মী, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ তাদের যত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বিএনপির সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলার, আমরা তার একটু বক্তব্য নিব। ধন্যবাদ সিবিএন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের কক্সবাজারের সূর্য সন্তান, সাবেক যোগাযোগ মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্ট্যান্ডিং কমিটির জনাব সালাউদ্দিন আহমদকে আমরা বরণ করে নেওয়ার জন্য সীমান্ত শহর টেকনাফ থেকে আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে এখানে এসেছি এবং টেকনাফবাসীর পক্ষ থেকে আজকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন। সালাউদ্দিনকে ঘিরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে পৌঁছেছেন। দর্শক, সালাউদ্দিনকে যে গাড়িতে করে আনা হচ্ছে সেই গাড়িটুকু আমাদেরকে দেখাচ্ছি। দর্শক, কাঙ্ক্ষিত নেতা সালাউদ্দিন আহমেদ, কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত নেতা সালাউদ্দিন আহমেদ এসছেন, তিনি অলরেডি ইতিমধ্যে কক্সবাজারের মানুষের কাছে এসে পৌঁছেছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সালাউদ্দিন আহমেদের যে দর্শক সালাউদ্দিন আহমেদ এসেছেন, তাকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী এখানে রয়েছে। সালাউদ্দিন আহমেদকে বরণ করছেন, দলীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। ইতিমধ্যে তিনি চলে এসেছেন কক্সবাজার বিমানবন্দর থেকে, তাকে হাজারো জনতা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। দর্শক, কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলের ভালোবাসা, ফুলের শুভেচ্ছা সিক্ত সালাউদ্দিন আহমেদ। আমরা সালাউদ্দিন আহমেদকে বরণ করার জন্য দেখতে পাচ্ছি সাবেক এমপি হাসিনা আহমেদ, সালাউদ্দিনের সহধর্মিণী হাসিনা আহমেদ রয়েছেন এখানে, রয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, তার নেতৃত্বে এখানে সালাউদ্দিন আহমেদকে বরণ করা হচ্ছে। কাঙ্ক্ষিত নেতাকে বরণ করার জন্য কক্সবাজার বিমানবন্দর লোকে লোকারণ্য। দর্শক, সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। দর্শক, সালাউদ্দিন আহমেদকে ঘিরে রেখেছে, সালাউদ্দিন আহমেদকে এক পলক দেখানোর জন্য ঘিরে রাখছেন নেতাকর্মীরা। তার বক্তব্য আমরা হয়তোবা কিছুক্ষণ পর আপনাদের দেখাবো, শোনাবো। তিনি গাড়িতে উঠছেন, সালাউদ্দিন আহমেদ গাড়িতে উঠছেন, তাকে গাড়ি থেকে নামানো হবে, বক্তৃতা দিবেন। আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। সালাউদ্দিন আহমেদ কথা বলছেন, আমরা সালাউদ্দিন আহমেদের কথা নেব। দর্শক, সালাউদ্দিন আহমেদকে আমরা কক্সবাজার বিমানবন্দরে দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে এসছেন, তাকে ঘিরে নেতাকর্মীরা আজকে আবেগ ভালোবাসার কোনো শেষ নেই। আমরা সালাউদ্দিন আহমেদকে ঘিরে আমরা যে দেখতে পাচ্ছি, আপনাদের মানুষের যে আবেগ ভরা, উচ্ছ্বাস ভরা জনতার উচ্ছ্বাস আজকে উপস্থিতি, সেটি প্রমাণ করে সালাউদ্দিন আহমেদ এই জনপদের জন্য একটি অবিসংবাদীয় নেতা। সুপ্রিয় দর্শক, আমরা সিবিএনের দর্শকদেরকে জানাচ্ছিলাম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সালাউদ্দিন আহমেদকে ঘিরে কি পরিমাণ জনতার উচ্ছ্বাস। আজাদি আজাদি দর্শক, জনতার উচ্ছ্বাস, সালাউদ্দিনকে বরণ করার জন্য জনতা, আবেগ ভরা, ভালোবাসা ভরা জনতা এখানে আসছেন। জনতা বাগবাগা, জনতার জনস্রোত আমরা দেখতে পাচ্ছি।
জনতার স্রোত আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিনকে, একজন সালাউদ্দিনকে বরণ করার জন্য হাজার হাজার জনতা এখানে কক্সবাজার বিমানবন্দরে এসেছে। দীর্ঘ 4 ঘন্টা ধরে যারা অপেক্ষা করেছিল একজন মানুষের জন্য, সেই সালাউদ্দিন এসেছে। এই সালাউদ্দিনকে বরণ করার জন্য বিমানবন্দরে হাজার হাজার জনতা, আমরা আপনাদের এখানে চেষ্টা করছি। ঠিক আছে, আমরা দেখা দিচ্ছি। এটার সাথে আরেকটা নিউজও কইরেন যে আমার প্যাসেঞ্জার আসার সময় 16 জন প্যাসেঞ্জারের মোবাইল আর মানি ব্যাগ নিয়ে ফেলছে 16 জন। দর্শক, আমরা একটা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে অভিযোগ পেয়েছি সালাউদ্দিন আহমেদকে বরণ করার জন্য যারা এসছেন তাদের মধ্যে থেকে প্রায় 16 জনের বিমানের যাত্রী, 16 জন বিমানের যাত্রীর মোবাইল ছিনতাই হয়েছে বলে আমরা ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জেনেছি। সেটি দুঃখজনক বিষয়। একজন নেতাকে বরণ করার জন্য আসছে, সেখানে আবার ছিনতাই কিভাবে হলো? 16টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা আমরা শুনেছি, এটা দুঃখজনক। যাই হোক, আজকে কক্সবাজার বিমানবন্দর লোকে লোকারণ্য সালাউদ্দিন আহমেদকে ঘিরে সালাউদ্দিনকে বরণ করার জন্য আমরা সেই দৃশ্যটুকু আপনাদের দেখাচ্ছি। কক্সবাজার